ভাইরাল সিসিটিভি ফুটেজ সামনে আসতেই বড়নগরের তোলাবাজি ও মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। এক ইন্টেরিয়র ডিজাইনারকে ক্লাবে ডেকে নিয়ে গিয়ে নিগ্রহের অভিযোগ উঠেছে তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC এর নেতার বিরুদ্ধে। আক্রান্ত ব্যবসায়ী সুদীপ্ত ঘোষের দাবি, তার কাছে 1 লক্ষ টাকা তোলা চাওয়া হয়। টাকা না দেওয়ায় প্রথমে বাড়িতে গিয়ে হুমকি, পরে তুলে নিয়ে এসে মারধর করা হয় এবং ক্লাবে নিয়ে গিয়ে আবারও নিগ্রহ করা হয়। অর্পণ দত্ত বা অন্যান্য যারা ছিল আমি তাদের নাম FIR দিয়েছি। আমি একজন ইন্টেরিয়র ডিজাইনার, ব্যবসা করছো টাকা দাও। মহানগরে কোনোদিনই কাজ করি না, কারণ মহানগরে কাজ করার মতো পরিস্থিতি নেই। প্রজেক্ট যেখানে পাই। উকিলও ওকে যিনি ফ্ল্যাটের ওনার তিনিও ছিলেন, তার মিসেসও ছিল। তেনারা দুজনেই নাকি লয়ার এবং তার শ্বশুরমশাই নাকি সন্দীপ চট্টোপাধ্যায়, রাইট? সন্দীপ চট্টোপাধ্যায়, উনি সরকারি পিপি। আমার লয়ার রয়েছে। এর প্রতিবাদ জানাতে আমি একা লুখে দাঁড়াচ্ছি যে আমি দোষ করিনি, আমার উপরে বেআইনিভাবে অত্যাচার করা হয়েছে, টাকা চাওয়া হয়েছে, মারধর করা হয়েছে এবং এটা প্রতিনিয়তই অনেকজনের সঙ্গে ঘটে। এই ঘটনায় সরাসরি অভিযোগ উঠেছে INTTUC এর নেতা শঙ্কর রাউতের বিরুদ্ধে। সুদীপ্তর দাবি, তার নেতৃত্বেই এমন হামলা হয়েছে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শঙ্কর রাউত। সুদীপ্ত ঘোষ আমাদের পাশের বাড়িতে থাকে এবং বড়নগরের এক আইনজীবী দম্পতি তার সঙ্গে, তার কোম্পানির সঙ্গে একটা এগ্রিমেন্ট করে ইন্টেরিয়ার কাজের জন্য ফ্ল্যাটটা বাড়ার সাথে, এবং সে টাকা নিয়ে নেয় কিন্তু কাজটা করছে না। এবং লাস্ট টাইম সেই দম্পতিকে, সেই আইনজীবী দম্পতিকে আমার নাম করে ধমকে চমকে যে আমরা দাদার লোক, সংবাদদার লোক, সংবাদের সঙ্গে থাকি। তারা বারবার রিকোয়েস্ট করে এবং এরা বহুদিন ধরে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। আমি যোগাযোগ করতে পারিনি। আমাকে 2 দিন আগে আমার সঙ্গে যোগাযোগ করে, আমাকে ডিটেলসটা বলে, ভয়েস শোনায় যে এই ব্যাপার দাদা আপনার নাম করছে, আপনার সঙ্গে এই ধরনের ছেলে থাকে না, বলে চিটিংবাজ। আমি কালকে সকালবেলা সুদীপ্তকে ফোন করি, সুদীপ্তকে ফোন করে বলি যে তোমার এরকম যদি ঘটনা হয়ে থাকে তুমি হয় টাকা দিয়ে দাও, নাহলে কাজটা করে নাও, আর ফার্দার কোথাও আমার নামটা তুমি তুলো না, তুমি তো আমার সঙ্গে থাকো না। এই হচ্ছে ম্যাটার। এবার ও এখন এই ব্যাপারটাকে সম্পূর্ণ একটা মিথ্যে গল্প রচনা করছে। ঘটনার ভিডিও সামনে আসতেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, বড়নগরে ফের তোলাবাজির রাজনীতির সামনে এসেছে এবং সাধারণ ব্যবসায়ীদের ওপর চাপ তৈরি করা হচ্ছে। অভিযোগটা আবার কি? অভিযোগটা যে তৃণমূলের তোলাবাজি, টাকা না দিলে মার, বাড়ি থেকে টেনে নিয়ে এসে তার পকেটে টাকা কেড়ে নেওয়া, তাকে ধরে মারা ধরা, এই আর। তবে শাসক দলের দাবি, এটি সম্পূর্ণ ব্যক্তিগত আর্থিক বিবাদ। এই যে বিষয়টা নিয়ে আপনারা কথা বলছেন, এইটার সাথে রাজনৈতিক কোনো কানেকশন নেই। দলের এর সাথে, এই ঘটনার সাথে কোনো কানেকশন নেই। পুলিশ প্রশাসন দেখছে বিষয়টা, এবং যদি পুলিশ প্রশাসনের মনে হয় কোথাও ভুল আছে, কি কিছু আছে, সেই অনুযায়ী পুলিশ প্রশাসন তার অ্যাকশন নেবে, সেখানে কোনো অসুবিধা নেই। বড়নগর থানায় অভিযোগ দায়ের করেছে উভয় পক্ষ। মারধরের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। তবে ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক জারি। শহর কলকাতা সংলগ্ন এলাকায় এমন ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া।